the Today's Light, your ultimate destination for success. হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তোমরা সবাই জানো আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত ওয়েস্ট বেঙ্গল এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ম্যাথ এবং জিকের প্র্যাকটিস সেট চলছে। তো যারা এখনও এই সেশনগুলো দেখছো না, অবশ্যই কিন্তু আমাদের এই সেশনগুলো দেখতে পারো। চলো শুরু করা যাক। এটা আমাদের আগের ক্লাসের হোমওয়ার্ক ছিল। কি বলছে? দুটি ট্রেন, একটি 380 মিটার লম্বা ও অন্যটি 160 মিটার লম্বা, সমান্তরাল লাইনে বিপরীত দিকে যথাক্রমে 70 কিলোমিটার/আওয়ার ও 38 কিলোমিটার/আওয়ার গতিতে চলছে। তাহলে একে অপরকে অতিক্রম করতে কত সময় নেবে? এখানে কি বলেছে? দুটি ট্রেনের ডিরেকশন কি অপোজিট, তাই তো? তাহলে প্রথম ট্রেনের স্পিড যদি S1 হয়, দ্বিতীয় ট্রেনের যদি স্পিড S2 হয়, তাহলে এদের রিলেটিভ স্পিডটা কী পাবো বলো? যেহেতু এখানে অপোজিট ডিরেকশন বলছে, তাহলে রিলেটিভ স্পিডটা কী পাবো? ওদের যোগফল S1 + S2। এখানে বলে দিয়েছে কত? 70, আর একটা কত বলেছে? 38। এটা কি? এটা কিলোমিটার/আওয়ার। কিন্তু এখানে দেখো ডিস্টেন্সগুলো বলে দিয়েছে কিন্তু মিটারে। তাহলে আমার এই কিলোমিটার/আওয়ার যে ইউনিটটা আছে, এটাকে আমাদের কি করতে হবে? মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে। তার জন্য একে কী করব? তাহলে এটা অ্যাড করে কত হয় বলো? 108 কিলোমিটার/আওয়ার। এটাকে তাহলে কি মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে। আমরা জানি যে কিলোমিটার/আওয়ার থেকে যদি মিটার/সেকেন্ডে নিয়ে যাই, তাহলে কি করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে 18, 6 হলো 108, তার মানে কত? 30 মিটার/সেকেন্ড। তাহলে এটা আমরা স্পিড পেয়ে গেলাম। আর ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স কত হবে বলো? দুটো ট্রেনের ডিস্টেন্সটাই হবে টোটাল ডিস্টেন্স। এখানে কত? একটা বলে দিয়ে 380, আর একটা বলে দিয়েছি 160। বাস। তার মানে কত হলো? 0, 6 আর 8 4, হাতে আমার 540 মিটার। তাহলে ডিস্টেন্স পেয়ে গেছি, স্পিড পেয়ে গেছি, টাইম কত লাগবে? ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত? 540, টাইম কত? স্পিড কত? 30। এদের যদি ভাগ করে দিই তাহলে আমরা টাইম পেয়ে যাব। তাহলে 0 0 কেটে দিলাম, তাহলে কত? 3 18 54, 18 সেকেন্ড। তাহলে অপশান বি আমাদের সঠিক। ঠিক আছে, বোঝা গেল? এই কনসেপ্টটা কিন্তু মনে রাখবে যে দুটো ট্রেনের ডিরেকশন যদি অপোজিট হয়, তাহলে তাদের রিলেটিভ স্পিড হবে ওই স্পিড দুটোর যোগফল। আর ইউনিটগুলো তো চেঞ্জ করা তোমরা জানোই। তো এখান থেকে আজকে আমাদের প্র্যাকটিস সেট শুরু হচ্ছে। প্রথমে 30 সেকেন্ড টাইম দিচ্ছি, নিজেরা চেষ্টা করো, তারপর একসাথে সলিউশন করব। দেখো কি বলেছে। এক দোকানদার রমেশ তার জিনিসের মূল্য নির্ধারণ করেন যাতে চিহ্নিত মূল্যের উপরে 20% ছাড় দেওয়ার পরেও 15% লাভ হয়, এবং তার ক্রয় মূল্য বলে দিয়েছে 5,600। তাহলে তার মার্ক প্রাইস কত? আমরা একটা ফর্মুলা জানি, সিপি বাই এমপি ইকুয়ালস টু, কী বলো দেখিনি? 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ বাই 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। এই ফর্মুলা দিয়ে কিন্তু আগেও আমরা বিভিন্ন প্রবলেম করেছি। যারা এখনও আমাদের আগের প্র্যাকটিস সেটগুলো দেখনি, অবশ্যই কিন্তু সেগুলো দেখে আসবে। তাহলে সিপি ইকুয়ালস টু কত বলো? 100 মাইনাস ডিসকাউন্ট। এখানে ডিসকাউন্ট কত বলেছে? 20%। তাহলে 100 মাইনাস 20, তার মানে কত? 80 বাই এমপি কত? 100 প্লাস প্রফিট। প্রফিট পার্সেন্টেজ কত বলে দিয়েছে এখানে? 15%। তার মানে কত হবে বলো? 115, তাই তো? তাহলে এবার দেখো, এই 80-র ভ্যালু কিন্তু বলে দিয়েছে কত? 5,600। তার মানে কত? এখানে একের ভ্যালু, তার মানে 80-র ভ্যালু যদি 5,600 হয়, তার মানে কত গুণ এটা বলতে পারবে? তাহলে 0 0 কেটে গেল, তার মানে কত? 70 গুণ। এখানে চেয়েছে কি মার্ক প্রাইস। আমাদের মার্ক প্রাইস কত? 115। কত গুণ করে আছে? 70 গুণ। বাস, এটাই তো করতে হবে। তাহলে 0 বসে দিলাম, 5 7 35, সাথে আমার 3, 7 77, আর 3 কত? 80, 8,050 টাকা। অপশান ডি হলো আমাদের সঠিক। তার মানে এই ফর্মুলা যদি আমার জানা থাকে, তাহলে এখান থেকে সিপি কত পাচ্ছি? 80 ইউনিট। এই 80 ইউনিটের ভ্যালু কত বলে দিয়েছে? 5,600। এখান থেকে 1 ইউনিটের ভ্যালু বের করলাম, তাহলে 0 0 কেটে দিলাম, 8 দিয়ে যদি কাটি, তার মানে কত হচ্ছে? 70। তাহলে 1 ইউনিটের ভ্যালু পেতাম কত? 70। এখানে 115 ইউনিটের ভ্যালু বের করতে হবে। তাহলে 115 ইন্টু 70, এটা করলে কত হবে? এই যে 8,050। ঠিক আছে, চলো নেক্সট। এটাতেও 30 সেকেন্ড টাইম দিচ্ছি, নিজেরা চেষ্টা করো। অ্যান্সার কত আসছে বলো?
দেখো কি বলেছে, অপরাজিতার বার্ষিক বেতন সোনিয়ার বার্ষিক বেতনের 150%। তাহলে অপরাজিতা আছে আর সোনিয়া আছে। অপরাজিতার বেতন কত বলেছে? সোনিয়ার বার্ষিক বেতনের 150%। তাহলে সোনিয়ার যদি 100 হয়, অপরাজিতার কত হবে? 150। বাস। ইনক্রিমেন্টের পর সোনিয়ার বেতন 20% বৃদ্ধি পায়। সোনিয়ার বেতন 20% বৃদ্ধি পাচ্ছে। তাহলে 20% বৃদ্ধি পেলে 100 টাকায় কত টাকা বাড়বে? তাহলে কথা হবে কত? 120। ঠিক আছে। অপরাজিতার বেতন বৃদ্ধি পাচ্ছে 12%। তাহলে অপরাজিতার 12% বৃদ্ধি পেলে 150 টাকায় 12% বৃদ্ধি পেলে কত হবে? তাহলে 10% যদি বাড়তো তাহলে কত হতো? 150 টাকার 10% কত? 15। তার মানে কত? 165 হতো। প্লাস এবার 2% যদি বাড়ে, 150 টাকার 2% মানে কত? 1% মানে হলো 1.5, আর 2% মানে হলো কত? 3। বাস। বুঝতে পারলে তো? তাহলে কত হলো? 168 টাকা। এইভাবে কিন্তু মুখে মুখে আমাদের এগুলো হিসাব করতে হবে। তাহলে আগে অপরাজিতার বেতন ছিল 150 টাকা, ইনক্রিমেন্টের পর হয়েছে 168 টাকা। সোনিয়ার আগে বেতন ছিল 100 টাকা, ইনক্রিমেন্টের পর হয়েছে 120 টাকা। এবার কি বলে দিচ্ছে, সোনিয়ার প্রাথমিক বেতন যদি 6 লাখ হয়, তাহলে বাড়তির পরে অপরাজিতার বর্তমান বেতন কত? তার মানে এই 100-র ভ্যালু বলে দিয়েছে কত? 6 লাখ। এখান থেকে তোমাদের 168-র ভ্যালু কত সেটা আমাদের বের করতে হবে। তার মানে 100-র ভ্যালু যদি 6 লাখ হয়, তার মানে একের ভ্যালু কত? কত গুণ আছে? এখানে দুটো শূন্য জাস্ট কেটে যাবে। তার মানে কত? 6000। তাহলে এই 168 গুণ 6000 করতে হবে। যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। 0 3টে বসিয়ে দিলাম। 6 কত? 48, সাথে আমার 4, 6 ছলং 96, আর 4 কত? 100। তাহলে কোনটা অ্যান্সার? অপশন সি না অপশন এ? অপশন এ হলো আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে। এখানে কিন্তু 108 তিনটা শূন্য, সেটা কিন্তু অপশন এতে আছে। অপশন সিতে আছে কিন্তু 108। অপশন সি কিন্তু নয়। ভুল করে আবার সি মার্ক করে দিলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে। চলো নেক্সট চেষ্টা করো। দেখো কি বলেছে, একটি স্কুলে ছেলেদের সংখ্যা এবং মেয়েদের সংখ্যার অনুপাত বলেছে 9:7। তাহলে বয়েজ ইস টু গার্লস বলে দিয়েছে 9:7। এখানে মেয়েদের সংখ্যা বলে দিয়েছে কত? 189। তার মানে কত গুণ? 7 দুগুণ 14, 4 9, 7 7 49। তাহলে 27 গুণ আছে। তাহলে ছেলেদের সংখ্যা কত? 9কে কী করতে হবে? 27 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে? 7 9 63, হাতে আমার 6, 9 দুগুণ 18, আর 6 কত? 24, 243। অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার। খুবই সহজ একটা প্রবলেম। চলো নেক্সট চেষ্টা করো। অ্যান্সার কত আসলো বলো কমেন্টে। দেখো কি বলেছে, একটি ব্যাগের তালিকা মূল্য মানে মার্ক প্রাইস কত ছিল? 1500 টাকা। এবার যদি 20% ছাড় দেওয়া হয়, ঠিক আছে, যদি ক্রেতা ব্যাগটি 1104 টাকা দিয়ে কিনতে চায়, তাহলে অতিরিক্ত কত ছাড় টাকা দিতে হবে তাকে? কত ছাড় দিতে হবে? পার্সেন্টেজ বের করতে হবে। প্রথমে আমাদের এমপি কত ছিল বলো দেখিনি? 1500 টাকা। এখান থেকে প্রথমে 20% ছাড় দিচ্ছে। এবার 20% ছাড় দিলে 1500 টাকার 20% ছাড়, 10% কত? 1500 টাকার 150 টাকা। 20% মানে কত? 300 টাকা। তার মানে কত টাকা মাইনাস হবে? 300 টাকা মাইনাস হবে। তাহলে 1500 টাকার একটা জিনিসে যদি 20% ছাড় দিই, তাহলে 300 টাকা বাদ দিলে কত টাকা হবে? 1200 টাকা। এবার ক্রেতা কিনতে চাইছে 1104 টাকা দিয়ে, তাহলে তাকে কত ডিসকাউন্ট দিতে হবে? 96 টাকা, তাই তো? এই 96 টাকা যদি তাকে ডিসকাউন্ট দিতে হবে কত টাকার উপরে? 1200 টাকার উপরে, ইন্টু 100। তাহলে যে এক্সট্রা যে এখানে যে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে সেটা পেয়ে যাবো। তাহলে 0 0 কেটে দিলাম, 8 বারং কত? 96, তার মানে কত? 8%। তাহলে এক্সট্রা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে হবে? 8%। ঠিক আছে। চলো নেক্সট। এগুলো প্রবলেমের কিন্তু বেসিক কিন্তু আগের প্র্যাকটিস সেটগুলোতে করানো হয়েছে।
ওই জন্য এগুলো কিন্তু আর কিছু এক্সট্রা বলছি না। তো যারা এখন আগের প্র্যাকটিস সেটগুলো দেখোনি অবশ্যই কিন্তু দেখে নেবে। দেখো কি বলেছে, 85 এবং 153 এইচসিএফ যদি 85x মাইনাস 153 হয় তাহলে এক্সের মান কত? আগে বলো এই 85 আর 153 গসাগু কত? 85 আর 153 গসাগু কত? 17। কারণ 17-র ঘরেই তো 85ও আছে 153ও আছে, আর 17 কি একটা প্রাইম নাম্বার? তাহলে 17 হলো আমাদের গসাগু। এই 17-এর ভ্যালুই বলে দিয়েছে কত? এই 17-এর ভ্যালুই আমাদের বলে দিয়েছে 85x মাইনাস 153, তাই তো? তাহলে মাইনাস 153 যদি এদিকে অ্যাড হয়ে যায় তাহলে কত হবে? 170 ইজিকস টু কি 85x। তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম? 2। বাস, এটাই তো চেয়েছে। নর্মালি এখানে কি এই শেপটাই বের করা হলো কাজ, সেই এই শেপটা বের করতে দিলে কেমন হয়ে যায়, ওই জন্য একটু লেজু রেখে দিয়েছে। সেই এই শেপের ভ্যালুটাকেই বলে দিয়েছে 85x মাইনাস 153, তাহলে এক্স এর ভ্যালুটা কত সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, খুবই সহজ। চলো নেক্সট চেষ্টা করো, অ্যান্সার কত আসছে বলো। দেখো কি বলেছে, একটি নির্বাচনে আর এবং এস এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। তাহলে আর আর এস এই দুজন আছে ইলেকশনে, আর এস এর ভোটের 110% পায়। তাহলে এস যা পাচ্ছে, এস কত পাচ্ছে? 100 ধরলাম। আর কত পাচ্ছে? এস এর ভোটের 110%, তার মানে কত পাচ্ছে বলো? 110। এবং কি বলেছে, এবং এসকে 770 ভোটে পরাজিত করে। নর্মালি এখানে যেটা আমরা ধরেছি তাতে কত ভোটে পরাজিত করছে? 10 ভোটে। এই 10 ভোটের সংখ্যাটা এখানে প্রবলেমে আমাদের বলে দিয়েছে 770। তাহলে একের ভ্যালু কত? 77। এবার কি বলেছে, যদি কোনো অবৈধ ভোট না থাকে, মানে কোনো ভোট এক্সট্রা নয়, তাহলে মোট কতগুলো ভোট পড়েছিল? তাহলে মোট ভোট কত আমাদের? আর আর এস এর ভোট আর কত পেয়েছে? 110 প্লাস এস কত পেয়েছে? 100, তার মানে কত? 210। এবার 210টা কি অ্যান্সার? সেটা তো নয়, কারণ একের ইউনিটের ভ্যালু কত? 77। তাহলে 210-এর ভ্যালু কত? ইন্টু 77 করতে হবে, তাই তো? এবার এটাকে আমরা ভেঙে ভেঙেও করতে পারি, 210 ইন্টু 7 ইন্টু 11 করতে পারি তো। প্রথমে 7 দিয়ে মুখে মুখে মাল্টিপ্লাইটা হয়ে যাবে, 0 7 অক্ষে 7, 7 দুগুণ 14 ইন্টু 11। 11-এ মাল্টিপ্লাইয়ের নিয়ম আমরা বলেছি, এক ঘর করে বাঁ দিকে সরবে। তাহলে প্রথমে 0 বসিয়ে দিলাম, 0 আর 7-এ কত? 7, 7 আর 4-এ কত? 11, হাতে আমার 1, 4 আর 1-এ কত? 5 আর 1-এ কত? 6। এবার পড়ে থাকলো কি? 1। তাহলে 161 70। তাহলে অপশন সি হলো আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলে? মাল্টিপ্লাইটা আবার বলে দিচ্ছি এখানে, দেখো 1470 গুণ 11। কী বললাম? বাঁ দিকে এক ঘর করে সরবে। প্রথমে কি 0 বসিয়ে দিলাম, 0 আর 7 যোগ করলে কত হবে? 7, 7 আর 4-এ কত? 11, 1 হাতে আমার 1, 4 আর 1-এ কত? 5 আর 1-এ কত? 6 আর 1 বসে গেল। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট। এই 11 ডিভিজিবিলিটি রুল কিন্তু অনেক বড় করেই বুঝিয়ে দিয়েছে এর আগে। চলো এটা চেষ্টা করো, অ্যান্সার কত আসছে বলো। দেখো এখানে কি বলেছে, এ বি এবং সি একটি চর ভাড়া দেয়। এ তার 5টি বলদ 4 মাসের জন্য এবং বি তার 8টি বলদ 5 মাসের জন্য এবং সি কী করে 10টি বলদ 3 মাসের জন্য ওই চরে ছাড়ে।
তাহলে মোট ভাড়া যদি 180 টাকা হয় তাহলে বি কত অংশ টাকা দিয়েছে? তাহলে এ, বি আর সি। এর কটা? 5টা ক মাসের জন্য? 4 মাসের জন্য। বি এর কটা? 8টা ক মাসের জন্য? 5 মাসের জন্য। আর সি এর কটা? 10টা 3 মাসের জন্য। তাহলে এই রেশিওতেই তো সেই অ্যামাউন্টটা দেবে। তাহলে এর কত হচ্ছে 20, বি এর কত হচ্ছে 40 আর সি এর কত 30। 0 0 কেটে দিলাম, 2:4:3। এই অনুপাতেই কিন্তু টাকাটা দেবে। টোটাল অ্যামাউন্ট কত? 180। তাহলে বি কত দেবে? 4 ভাগ টোটাল অনুপাত কত? 2 আর 4 7, সরি 2 আর 4 6 আর 3 কত 9, 20। তার মানে কত? 80 টাকা বি দেবে। এটা বি এর, ঠিক আছে। বি তাহলে কত টাকা দেবে? 80 টাকা। এবার এর বললে 180 গুণ 2/9 হিসাবে বের করলেই হয়ে যেত, ঠিক আছে। চলো নেক্সট অ্যান্সার বলো কত হচ্ছে। দেখো কি বলেছে, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত, তাই তো। এবার প্রথম 10টি মানে 1 2 এরকম চলতে চলতে +10, এদের অ্যাভারেজ কত সেটা আমাদের বের করতে হবে। এবার এই 1 + 2 + 3 এবার চলতে চলতে 10 এরকম যদি থাকে, তাহলে এদের প্রথমে আমাদের কি সামটা বের করতে হবে, তো সমষ্টি কত সেটা যদি বের করি তাহলে টোটাল নাম্বার দিয়ে ভাগ করে দিলেই তো অ্যাভারেজটা পেয়ে যাব। তাহলে এরকম একটা ফর্মুলা আছে, কী ফর্মুলা বলো দেখিনি। 1 + 2 + 3 প্লাস ডট 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 প্লাস যদি n থাকে তাহলে এটার সমষ্টি কী হয়? n × n + 1/2। তাহলে সেরকমই এখানে কত বলেছে? 10টা। তাহলে 10-এর জন্য n এর ভ্যালু কত হবে? তাহলে 10। তাহলে সাম কত হবে বলো? যেখানে n = কত 10, যেহেতু 10টা বলেছে তাহলে 10 × 11/2, ঠিক আছে। এটা কি সাম পেলাম। এবার অ্যাভারেজ চেয়েছে। অ্যাভারেজ মানে কি? সমষ্টি বাই টোটাল নাম্বার, সেটা আমাদের বের করতে হবে। তাহলে সমষ্টি কত? 10 × 11/2 আর টোটাল নাম্বার কত? 10। এটা ভাগ করতে হবে, মানে কত? নিচে 10 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 10 10 কেটে গেল, 11/2। তার মানে কত? 5.5 হলো আমাদের অ্যান্সার। তার মানে অপশন ডি হলো আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট। তোমরা কিন্তু এই ফর্মুলাটা মনে রাখবে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, মনে রাখবে এটা। চলো চেষ্টা করো। দেখো এইগুলো প্রবলেম করতে কিন্তু 30 সেকেন্ড লাগার কথা নয়। তো যারা নতুন ওই জন্য তাদের একটু টাইম লাগতে পারে, কিন্তু এত টাইম লাগবে না। এর আগের প্র্যাকটিস সেটগুলো করলেই কিন্তু মোটামুটি তোমাদের কভার হয়ে যাবে। দেখো কি বলেছে এটা, 0.52-র উপরে বার, তাই তো। এই বার যদি থাকে নর্মালি যেরকম হয় ওরকম তো হয় না। তাহলে কী করতে হবে? 52 আর যতগুলোর উপর বার থাকে ততগুলো কি 9 বসাতে হয়, বাস। এটাই আমাদের অ্যান্সার, 52/19। অপশন বি হলো সঠিক আনসার। এরকম প্রবলেমও কিন্তু তোমাদের এক্সামে থাকবে। নেক্সট চেষ্টা করো। দেখো কি বলেছে, একটি 2 অঙ্কের সংখ্যার অঙ্কগুলির যোগফল কত? 8। যদি সংখ্যাটিতে 18 যোগ করা হয় তবে অঙ্কদ্বয় উল্টে যায়, ঠিক আছে। তোমাদের এক্সামে কিন্তু কিছু প্রবলেম থাকবে যেগুলো শুধু অপশন দিয়েই সলভ হয়ে যাবে। এখানে কি বলেছে? অঙ্কগুলির যোগফল 8। আমরা দেখব প্রথমে এদের যোগফল কত আসছে। সবারই দেখতে পাচ্ছি কত? 8 আসছে। এবার কি বলছে, এদের সাথে যদি 18 যোগ করে দিই তাহলে কী হবে বলো দেখিনি? সংখ্যাটা পাল্টে খেয়ে যাবে। তাহলে 26-এর সাথে যদি 18 যোগ করি তাহলে কত হবে বলো? 8 আর 6 কত? 4। তাহলে এটা কি পাল্টি খেয়ে 62 আসবে? আসবে না। তাহলে অপশান এ হলো আমার, হবে না। 35-এর সাথে 18 অ্যাড করলে কত হবে বলো? 8 আর 5 13, আর 3 1 53। দেখো 35কে উল্টালে কত হয়? 53। এবার এদের সাথে কত? 18 অ্যাড করলেই কিন্তু 53 চলে আসছে। তাহলে অপশান বি হলো আমাদের সঠিক। দেখো তুমি নিচের একটা অপশানেও আসবে না। 53-র উল্টো কত? 35।
53 সাথে 18 অ্যাড করে কি কখনো 35 আসবে? আসবে না, তাহলে এটাও ভুল। 62 উল্টো কত? 26। 62 সাথে 18 অ্যাড করে কি কখনো 26 আসবে? আসবে না, এটাও ভুল। তাহলে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে কিছু কিছু প্রবলেম কিন্তু আমাদের শুধু অপশান দ্বারাই করতে হবে। বোঝা গেল? চলো নেক্সট চেষ্টা করো। অ্যান্সার কত আসছে বলো। দেখো কি বলেছে এখানে, একটি সংখ্যাকে 512 দিয়ে ভাগ করলে 67 ভাগশেষ থাকে। তাহলে 32 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? আমরা এই 512কে কিন্তু এখন 32 দিয়ে ভাগ করতে যাব না, যে ভাগশেষটা আছে 67 তাকে 32 দিয়ে ভাগ করব। তাহলে 32 দুগুণে কত? 64। বাস, এই হলো 3। এটাই হলো আমাদের অ্যান্সার। বোঝা গেল? তার মানে কোনো সংখ্যাকে ভাগ করার পরে যদি ভাগশেষ কিছু বলে দেয়, আবার ওই সংখ্যাকে যদি অন্য একটা সংখ্যা দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে সেটা যদি চায়, তাহলে যে ভাগশেষ থাকবে কিনা সংখ্যাটা তাকে ভাগ করব। এখানে যেমন বলেছে কি 512কে যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকছে? 67। এবার 32 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? এই 67কে আমরা 32 দিয়ে ভাগ করব। তাহলে দেখতে পাচ্ছি 3 থাকবে আমাদের ভাগশেষ। এটাই হলো আমাদের অ্যান্সার। তার মানে অপশন ডি হলো আমাদের সঠিক। ঠিক আছে, চলো চেষ্টা করো। অ্যান্সার কত আসছে বলো, কমেন্টে বলো অ্যান্সার। আর কারো যদি কোনো প্রবলেম বুঝতে অসুবিধা হয় বলবে। দেখো কি বলেছে, অরুণ এবং আহানের কাছ থেকে টাকার পরিমাণের অনুপাত, কাছে থাকা টাকার অনুপাত কত? 9:5। তাহলে একদিকে আছে অরুণ আর একদিকে আছে আহান, তাই তো? তাহলে এদের যে টাকা আছে তাদের অনুপাত হলো 9:5। ঠিক, যদি অরুণ তার অংশ থেকে 12 টাকা আহানকে দিয়ে দেয় তাহলে তাদের রেশিওটা হচ্ছে কত? 4:3। এবারে আমরা এই রেশিওগুলোকে গুণ করতে পারি তো, এটাকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে কত হয় বলো? 8:6। তাহলে এদের যদি সাবট্র্যাক্ট করি তাহলে এখানে 1:1। এবার বলো, এই যে অরুণের কাছ থেকে আহানের কি 12 টাকা গেছে, তার মানে দেখো এখানে কিন্তু 1 ইউনিট কমেছে, কমেছে তো, আর এখানে কি 1 ইউনিট বেড়েছে, বেড়েছে। তাহলে এখানে 1 ইউনিট কমলো আর এখানে 1 ইউনিট বাড়লো। এই 1 ইউনিটের ভ্যালুটা কত? এই 12 টাকাটা তো, বুঝতে পারলাম। তাহলে কি চেয়েছে আমাদের? শুরুতে অরুণের কাছে কত টাকা ছিল, তার মানে অরুণের কাছে শুরুতে কত টাকা ছিল? 9 টাকা। 9 অনুপাত, তাহলে 9-এর ভ্যালু কত? 9 দিয়ে 12কে গুণ করতে হবে, 9-12 108। বাস, 108 টাকা, এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল? খুবই সহজ। আবার কেউ এক্স ধরেও করতে পারে, যে 9/5, এখান থেকে -9x/5x -12 = 4/3, এটাও করতে পারে, কিন্তু এইভাবে করলে বেশি সহজ হবে। ঠিক আছে, 9x - 12/5x = 4/3, এটা দিয়েও এক্সের ভ্যালুটাও বের করলে কিন্তু এই কত আসবে? 12ই আসবে। তারপরে এই 9-এর সাথে 12কে গুণ করেই 108 আসবে। ঠিক আছে, এইভাবেও করতে পারো যেভাবে বললাম। কীভাবে বললাম? প্রথমে অনুপাতটা আমাদের কত বলে দিয়েছে? 9:5। আর পরে অনুপাত কত বলে দিয়েছে? 4:3। এই 4:3কে 2 দিয়ে গুণ করলাম, তাহলে কত পেলাম? 8:6। তাহলে আগে ছিল 9, এখন হচ্ছে 8। তার মানে কি 1 ইউনিটের ঘাটতি হচ্ছে। আর আহানের ক্ষেত্রে কি হচ্ছে? আগে ছিল 5, এখন হচ্ছে 6। তার মানে কি 1 ইউনিট বাড়ছে। তার মানে সেম ইউনিটই ঘাটছে, আবার সেম ইউনিটই বাড়ছে। সেই সেম ইউনিটটা কত? 12। তাহলে 1-এর ভ্যালু 12, তাহলে 9-এর ভ্যালু কত? সেটা বের করলেই হয়ে যাবে। এইভাবেও করতে পারো এক্স ধরে, এইভাবেও করতে পারো। ঠিক আছে, চলো চেষ্টা করো। অ্যান্সার কত আসছে বলো।
দেখো কি বলেছে, একটি শহরে জনসংখ্যা প্রতি বছর কি হচ্ছে 10% করে বৃদ্ধি পাচ্ছে। যদি 2020 সালে জনসংখ্যা হয় 12 লাখ, তবে 2022 সালে জনসংখ্যা কত? তাহলে 10% করে বাড়ছে, 2 বছরে বলেছে। সাকসেসিভের ফর্মুলাটা মনে আছে? a% প্লাস b% প্লাস ab/100, 2 বছরের সাকসেসিভ পার্সেন্টেজের ফর্মুলাটা এটা। তাহলে 10%-এর 2 বছরের কত হবে সাকসেসিভ? 10% প্লাস 10% প্লাস 10 আর 10 গুণ করলে কত হবে? 100/100, তার মানে কত? 21%। তার মানে 2020 সালে যা জনসংখ্যা থাকবে 2022 সালে কত? 21% বৃদ্ধি পাবে। তাহলে আমার জনসংখ্যা ছিল কত? 1200 ধরেই করছি, কিন্তু 21% বৃদ্ধি পাবে, তার মানে কত? 121% হবে বাই কত? 100। এক্সট্রা যে জিরোগুলো আছে ওগুলো লিখছি না, কারণ এখানে প্রত্যেকটাতেই জিরো কমন আছে, 3টা করে, ওই জন্য 3টা আর লিখছি না। দুটো জিরো কেটে গেল, এবার গুণ করতে হবে। 12 অক্ষে 12, আচ্ছা আমার 12 দুগুণ, 12 144, আর একে কত? 145। তাহলে 1452, 3টা শূন্য, এই যেখানে 3টা শূন্য যেটা লিখিনি, তাহলে কোনটা? অপশন বি হলো আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট চেষ্টা করো, অ্যান্সার কত আসছে বলো। দেখো কি বলেছে, যদি একটি বই 10% লাভে বিক্রি করা হয় এবং 10% ক্ষতিতে বিক্রি করা হয়, তাহলে বিক্রেতার 80 টাকা বেশি হয়। তাহলে কোনো একটা প্রোডাক্টের সিপি মানে কস্ট প্রাইস ধরলাম 100, ঠিক আছে। এবার যদি এক জায়গাতেই লিখি, কোনো একটা জিনিসের কস্ট প্রাইস যদি ধরলাম 100, ঠিক আছে। এবার যদি এটাকে প্রফিটে বিক্রি করি, প্রফিটে 10% প্রফিট পার্সেন্টেজে বিক্রি করলে এটা কত টাকায় বিক্রি হবে বলো? 110 টাকায়। এবার যদি আবার লসে বিক্রি করি, 10% লসে, তাহলে কত টাকায় বিক্রি করবে? 100 টাকার জিনিস 10% লস, তার মানে কত? 90 টাকায় বিক্রি করবে। তার মানে এদের গ্যাপটা কত হচ্ছে? 20। এই 20-র ভ্যালুই কত বলে দিয়েছে? 80। তাহলে একের ভ্যালু কত? 4। আমাদের চেয়েছে কি? বইটির ক্রয় মূল্য, তার মানে 100-এর ভ্যালুই চেয়েছে, তাহলে 100-এর ভ্যালু কত? 4 × 100, তার মানে কত? 400। অপশান এ হলো আমাদের সঠিক। খুবই সহজ, কিছু বলার আছে? কোনো কিছু বলার নেই, জাস্ট সহজ। সিপি ধরলাম 100, 10% প্রফিটে বিক্রি করলে হতো 110 টাকা, 10% লসে বিক্রি করলে হতো 90 টাকা। তার মানে এখানে ডিফারেন্স কত পাচ্ছি? 20। এই 20-র ভ্যালুই বলে দিয়েছে কত? 80। তাহলে একের ভ্যালু কত? 4। তাহলে 100-এর ভ্যালু কত? 400। ঠিক আছে, চলো নেক্সট চেষ্টা করো, অ্যান্সার কত আসছে বলো। দেখো কি বলেছে, কে এবং এম এর বয়সের অনুপাত 7:5, ঠিক আছে, এবং তাদের বয়সের যোগফল কত? 72। তার মানে কত? এই 7 আর 5 ইউনিট যদি ধরি, তাহলে 12 ইউনিটের ভ্যালু কত বলো এখানে? 72। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 6। তাহলে কে এর বয়স কত? 6 7 কত? 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 6 7 42। আর এম এর কত? একেও 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 5 36। বাস, এবার কি বলেছে? 9 বছর পরে কে এবং এম এর বয়সের অনুপাত কত? তাহলে কি 9 একেও অ্যাড করব, একেও 9 অ্যাড করব, তাহলে কত হলো? 51 কত? 39। তাহলে 3 দিয়ে কাটা যাবে, তাহলে 3 17 51, 3 13 39। তাহলে নতুন অনুপাতটা কত হচ্ছে 9 বছর পরে? 17:13। ঠিক আছে, অপশান সি আমাদের সঠিক অ্যান্সার। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, অ্যান্সার কত হচ্ছে কমেন্টে বলবে। তো এখানেই কিন্তু আজকে তোমাদের প্র্যাকটিস সেট শেষ হয়ে গেল। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে আরেকটি নতুন ক্লাসে।